বন্ধুরা, সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর দেখতে থাকবেন আমার রান্নাঘরে নিত্য নতুন রান্না। আজকে ডালের বড়ার ঝোল রান্না করে তোমাদের দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। তো চলো দেখে নাও আজকে রেসিপিটা। রান্নাটা করতে কী কী উপকরণ লাগছে সেই উপকরণগুলো এক এক করে তোমাদের বলে দিচ্ছি। ফার্স্টে আমি এই যে ডালটা বেটে রেখেছি, তারপর আলুগুলো আমি ঠিক এই মাছের আলুর মতো লম্বা লম্বা করে কেটেছি। বড় চামচের 1 চামচ লবণ, বড় চামচের 1 চামচ হলুদ, বড় চামচের 1 চামচ চিনি। আর বাটা মশলার মধ্যে আমি এখানে রসুন, আদা আর লঙ্কাটা পেস্ট করে রেখেছি। আর পেঁয়াজটা আর টমেটোটা আমি একটি বাটির মধ্যে কেটে রেখেছি। আর এই রান্না করতে একটা ডিমও লাগছে। পেস্ট করা ডালটার মধ্যে আমি এবার একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আমি অনেকক্ষণ ধরে পেস্ট করে নিয়েছি। দেখো ফ্রেন্ড, ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলটা আমি একটু কড়াইয়ের চারদিক দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। পেস্ট করার ডালটা এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ার আকারে সুন্দর করে ভাজার জন্য। সবগুলোকে তেলের মধ্যে আমি একটু ঠিকঠাকভাবে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। এবার আমি বড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। সব কটা বড়াকেই আমি উল্টে দিচ্ছি। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, এই বড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি তেলটাকে একটু ভালোভাবে কড়াইয়ের চারদিক দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার একই পদ্ধতিতে পরের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এবার এই বড়াগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি ওদিকে পিঠটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। সব কটা বড়াকে আমি উল্টে দিচ্ছি। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। সব কটা বড়াই আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। পরের বড়াগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য।
ফ্রেন্ড দেখো বড়াগুলোকে আমি এবার একটু উল্টে দিচ্ছি। ফ্রেন্ড দেখো বড়াগুলো দেখতে কি সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তোমরা চাইলেও বাড়িতে এই ধরনের বড়া তৈরি করতেই পারো, ভালো লাগবে। ফ্রেন্ড দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এই বড়াগুলো এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। এতে আমি আরো কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এবার বাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে আমি এক এক করে ভেজে নেব। এবার আমি বড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। ফ্রেন্ড দেখো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এই বড়াগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। ফ্রেন্ড এই বড়াগুলোকে আমি এবার উল্টে দিচ্ছি ওই দিকটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। ফ্রেন্ড দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। ফ্রেন্ড দেখো তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেগুলো হালকা করে তেলের সাথে ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদ,
পরিমাণ মতো লবণ তেলের মধ্যে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ তেলের মধ্যে অ্যাড করে দিলাম। ফ্রেন্ড, এবার আমি আলুটাকে লাল লাল করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। পেস্ট করার মশলার মধ্যে আমি এখানে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা অ্যাড করব। আর গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। মাছের দরজাটা বন্ধু আমি এখানে ইয়ে করছি দাঁড়া করছি তা ম্যাডামেরটা তা ওনার সুবিধাটা তো দেখতে হবে, তোমার সুবিধাটাও তো দেখতে হবে। আমি দিচ্ছি ঠাম্মিকে, তুই নে আমি ঠাম্মিকে দিচ্ছি, তুই নে। যা ও শয়তানি করতে করতে তো দেন নালে দেখতে হয় যে ও কাজ করা না। সত্যি কথা, আজকে আমার একটু লেট হয়ে গেছে। আজকে ওখানে করে আসলে এখানে আমার একটু সুবিধা হতো, নিজের সুবিধাটা খুব যাবে। আর রয়েছে এই শয়তানটা দূরেও যাবে না, তুমি লোকের আর মামা আমি আজকে কথা বল হয়ে যাবে। তুমি পেন্সের বাড়ি করে আসো না, তাহলে তোমার হবে না। আমার এই দিক দিয়ে কথাটা তুমি একটু করে আসো, তাহলে তোমার এই আমার হয়ে যাবে মাসে। আজকে এই যে মেয়ে জ্বালাতন করেছে তো তোমার লেট হয়ে গেছে। তারপরে ওর রাত্রেবেলা ওর শরীর খারাপ ছিল, আবার রাত্রে জল। তুমি একটু করে আসো, আমার হয়ে যাবে। এই কষানো মশলার মধ্যে এই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আমি ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিই। আমি বড়াগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো, এই ঝোলের মধ্যে লবণ ঝাল মিষ্টি সবকিছু একদম পারফেক্ট আছে। এবার আমি ঝোলটা নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুনভাবে তোমাদের কাছে।